কাজের মিল রাখতে বর্তমান সরকার ব্যর্থ হয়, 5ই আগস্ট আসতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমরা তেলের সংকট সমাধান করতে পারছি না। আমরা যোগাযোগ সড়ক ব্যবস্থার মাধ্যমে শুনতে পাই ইতিহাসে নাকি সর্বোচ্চ শান্তি, সুখ এবং নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থায় এবার আমাদের ঈদ যাত্রা পালিত হয়েছে। অথচ যাত্রী সংস্থার সমিতি যারা, তারা বলছেন বিগত 20 বছরে এমন চাঁদা, এমন ভাড়া অতিরিক্ত আদায়ের রেকর্ড বাংলাদেশে 20 বছরেও দেখা যায় নাই। কথার সাথে যদি কাজের মিল না পাওয়া যায়, মনে রাখতে হবে এরকম কথার সাথে কাজের না মিল পাওয়ার কারণে বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ করার জন্য 2024-এর 5ই আগস্ট হয়েছিল। আবার যদি কথার সাথে বাস্তবে কাজের মিল রাখতে বর্তমান সরকার ব্যর্থ হয়, 5ই আগস্ট আসতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমাদের ভাই এবং বন্ধুগণ, আমি শেষ করতে চাই কথা বলে, আমাদের ব্যবসায়ীদের স্বাধীনতা কোথায়? আমাদের যাত্রী সাধারণের স্বাধীনতা কোথায়? আমাদের তেল সংকট সমাধানে সাধারণ ক্রেতাদের স্বাধীনতা কোথায়? এই ছোট্ট ছোট্ট স্বাধীনতাগুলোই আমাদেরকে একটা বৃহৎ স্বাধীনতার স্বাদ গ্রহণে আমাদেরকে প্রতিপালিত করে। আমি বিশেষভাবে আহ্বান জানাতে চাই, যদি আমরা জুলাই সনদকে অপেক্ষা করি, জুলাই সনদকে পাশ কাটিয়ে সংস্কার পরিষদের শপথ গ্রহণ করার যদি সময় না থাকে, আমরা আজকে সংবিধান বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যে আমাদের সময় নাই, সংস্কার পরিষদ এগুলো নিয়ে পরে আলোচনা হবে। আমি একটা কথা আপনাদের পরিষ্কার জানাই দিতে চাই, সেই সময় হয়তো আপনারা চিন্তা করবেন জাতি, দেশ, গণভোটের সেই রায় বাস্তবায়নে যদি তারা ধীর গতি দেখে, সময় হয়তো পাবেন, কিন্তু আপনারা সেই শপথ গ্রহণের আর সুযোগ হয়তো পাবেন না। তাই আমি চাই দেশবাসীর সাথে সুর মিলিয়ে আগামী 29 তারিখ জাতীয় সংসদ হবে। সংসদের সমস্ত কার্যপ্রণালীর প্রারম্ভে অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে জুলাই সনদের কার্যকারিতা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ পরিচালনা না করলে আর একটা 5ই আগস্টের জন্য যদি প্রস্তুত থাকতে হয়, আমরা কি রাজি আছি? আমরা শুধু রাজি নাই, ইতিমধ্যেই বলা শুরু হয়েছে আমাদের যেই জাতি ফ্যাসিস্টদেরকে বিদায় করেছিল, যাদেরকে একটা গুলি করার পর বলেছিল পুলিশ প্রশাসনের লোকেরা, স্যার একটা গুলি করে একটা মরে, বাকিগুলা লড়ে না। একটা গুলি করার পর বাকিগুলা যারা লড়ে না, তারা কিন্তু হেলিকপ্টারেও যায় নাই, লন্ডনও যায় নাই, দিল্লিও যায় নাই, তারাই মাতৃভূমি বাংলাদেশে অবস্থান করছে। মনে রাখতে হবে, একটা গুলি করার পর আর একটা লড়ে না, তারা আবার গুলি ধারণ করে বলবে বুকের ভিতর তুমুল ঝড়, যত পারো গুলি কর। সেই পরিস্থিতি আসার আগে